মমতার পর উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দফার ভোট প্রচারে অভিষেক 12 এপ্রিল থেকে উত্তরবঙ্গে কর্মসূচি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পর্যায়ে দুটি সভা এবং দুটি রোড শো করবেন। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ। বিস্তারিত জানতে চাইবো, কবে থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে, কি কি কর্মসূচি থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, তৃণমূল কংগ্রেসের এবার নজর উত্তরবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনী সভা ও রোড শো করতে উত্তরবঙ্গে যাচ্ছেন, যেটা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। 12 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে ধূপগুড়িতে তিনি সভা করবেন, নির্বাচনী সভা করবেন এবং এই ধূপগুড়ি সভার মাধ্যমে উত্তরবঙ্গে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করে দেবে। এর আগে আমরা দেখেছি তিনি কোচবিহারে সাংগঠনিক বৈঠক করেছেন, তিনি শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক করেছেন। সাংগঠনিক বৈঠকের পর একদম শেষ পর্যায়ে প্রথম দফার ভোট 19 এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আর এই প্রথম দফার ভোটের আগে শেষ বেলায় তিনি নির্বাচনী প্রচার করবেন। 12 এপ্রিল জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি নির্বাচনী সভা করার পর 13 এপ্রিল কোচবিহারের সিতাইতে তিনি রোড শো করবেন। কয়েক কিলোমিটার জুড়ে তিনি রোড শো করবেন। পাশাপাশি তারপর 14 এবং 15 এপ্রিল পয়লা বৈশাখের কারণে তিনি কলকাতায় থাকবেন। তারপর ফের 16 এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই লোকসভা কেন্দ্রেই তিনি সভা ও রোড শো করবেন। এমনটাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরসূচি প্রস্তুত হয়েছে। অর্থাৎ প্রথম দফার যে 3 লোকসভা কেন্দ্রে ভোট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 লোকসভা কেন্দ্রেই নজর, অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সময় উত্তরবঙ্গে সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে। আর সেই সময়েও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা ও রোড শো করবেন। সব মিলিয়ে 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই নির্বাচনী প্রচার ও রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সোমরাজ।